নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে একটা বিরাট দুঃসংবাদ। সেটা হচ্ছে প্রায় প্রচুর রেশন কার্ড কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হচ্ছে এবং প্রায় কিন্তু 3200 জনের রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এবং কেন রেশন কার্ড বাতিল করা হচ্ছে, কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে, তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের ওখানে রেশন কার্ড বাতিল করা হচ্ছে কিনা কিভাবে জানবেন এবং আপনার রেশন কার্ডটি বাতিল হবে কিনা সেটাও কিভাবে আপনি জানতে পারবেন এবং কেন বা রেশন কার্ড বাতিল করা হচ্ছে, এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটা আর্টিকেল দেখে নেব যেখানে বলা হচ্ছে এই সকল রেশন কার্ড কেন বাতিল করা হচ্ছে এবং কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। তো এখানে যে আর্টিকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, 4 চাকা থাকলেই সন্দেহজনকের তালিকায় থাকছেন রেশন গ্রাহক। পুরুলিয়া 4 চাকা গাড়ি থাকলে রেশন গ্রাহকের সন্দেহজনক তালিকায়। প্রায় 3200 জনের কার্ড ব্লক, নথি যাচাইয়ের পর পুনরায় চালুর সুযোগ জানানো হয়েছে। এখানে 4 চাকা গাড়ি থাকলে সন্দেহজনকের তালিকায় নাম উঠবে রেশন গ্রাহকদের। তবে শুধু 4 চাকা গাড়ি নয়, পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত প্রায় 2.5 একর জমি থাকলে কিংবা কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকলেও সন্দেহজনকের হিসেবে চিহ্নিত হবেন গ্রাহক। পরে ওই উপভোক্তাদের কার্ড সামাজিক ব্লক করার পর প্রয়োজনে বাতিলও করা হতে পারে। পুরুলিয়া জেলা খাদ্য দপ্তরে আসা এমনই এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় 3000-এরও বেশি গ্রাহকদের সন্দেহজনকের তালিকায় রেখেছেন দপ্তর। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনার বাড়িতে যদি 4 চাকা থেকে থাকে বা আপনার যদি কারো 4 চাকা থেকে থাকে এবং আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত থাকে এবং আপনার প্রায় 2.5 একর জমি থাকে বা আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম নথিভুক্ত থাকে, আপনার নাম কিন্তু সন্দেহজনক তালিকায় থাকবে রেশন কার্ডে এবং আপনার কার্ডটি কিন্তু যথাযথ ব্লক করে দেওয়া হবে এবং পরে যাচাইয়ের পর বাতিলও করা হতে পারে। এবং এখানে জেলা দপ্তরের ইতিমধ্যে রাজ্য থেকে এসওপি পাঠানো হয়েছে, তা কোনো নির্দেশিকা হিসাবে পাঠানো হয়নি। তবে এই এসওপি মেনেই কাজ হচ্ছে দপ্তরে। এসওপি অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত যেসব ব্যক্তির 2.5 একর জমি রয়েছে তার নামও কিন্তু সন্দেহজনক গ্রাহক হিসেবে এসেছে। এছাড়াও যার নিজের নামে 4 চাকা গাড়ি বা মাল বহনকারী গাড়ি কিংবা বড় কোনো গাড়ি আছে, তিনিও সন্দেহজনক রেশন গ্রাহক হিসেবে চিহ্নিত হবেন। পাশাপাশি কেউ ছোট বড় যে কোনো কোম্পানির ডিরেক্টর হলে কিংবা জিএসটি ট্রান্স ওভার 25 লক্ষ টাকা হলে গ্রাহকদের কার্ড সামাজিকভাবে ব্লক করা হবে। তারপর যা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেবে দপ্তর। ইতিমধ্যে পুরুলিয়া জেলায় সন্দেহজনক রেশন গ্রাহক হিসেবে 3200 জন চিহ্নিত হয়েছেন। এই গ্রাহকদের কার্ড কিন্তু সাময়িকভাবে ব্লক করেছে দপ্তর। নথি যাচাইয়ের পর প্রয়োজনে কার্ড পুনরায় চালু করা হতে পারে কিংবা পুরোপুরি বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। জেলা খাদ্য দপ্তর সূত্রে আরও জানানো গিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সন্দেহজনক তালিকায় থাকা গ্রাহকদের কার্ড দপ্তর থেকে বন্ধ করা হলেও তারা উপযুক্ত নথিসহ কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন। সম্প্রতি একজন মুঠে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে জানতে পারেন তার নামে 4 চাকা গাড়ি থাকায় নাকি কার্ড ব্লক হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কোনো 4 চাকা গাড়ি নেই। সে কথাও জানিয়েছেন তিনি। পুনরায় কার্ড চালু করার আবেদন জানিয়েছেন। জেলা খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেন, কোনো সরকারি নির্দেশিকা না এলেও দপ্তর থেকে একটি এসওপি পাঠিয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক গ্রাহকদের একটি তালিকাও এসেছে। সেই তালিকায় যাচাইয়ের কাজ চলছে। তবে কোনো গ্রাহকদের কার্ড ব্লক হয়ে থাকলে প্রয়োজনীয় নথি দিয়ে পুনরায় তা চালুর আবেদন করতে পারেন। ভুলভাবে কার্ড ব্লক হয়ে থাকলে ওই কার্ড পুনরায় চালু করা হবে, কোনো সমস্যা হবে না। তো এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন, পুরো একটা এসওপি পাঠিয়েছে এবং তার সাথে একটা লিস্ট পাঠিয়েছে সন্দেহজনক যাদের নাম রয়েছে, যাদের অর্থাৎ 4 চাকা গাড়ি রয়েছে কিংবা কোনো ছোটোখাটো কোম্পানিতে ডিরেক্টর হিসেবে নাম নথিভুক্ত আছে কিংবা পিএম কিষাণ যোজনায় যাদের 2.5 একর জমি রয়েছে এবং সাথে আরও কিছু শর্ত যেগুলো রয়েছে, সাথে সাথে
এসওপি এবং তাদের তালিকা পাঠানো হয়েছে এবং তাদের কার্ড কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। এটি কিন্তু নির্দেশিকা জারি করা হয়নি বা পাঠানো হয়নি। এটি কিন্তু যাদের কার্ড ইতিমধ্যে ব্লক হয়ে রয়েছে তারা কিন্তু চাইলে এখন কিন্তু যেয়ে কোনো রকম আবেদন ওখানে করে বা বললে কিন্তু ওরা চায় আপনার কার্ড সেটা কিন্তু এখন চালু থাকবে এবং আপনার নামে এসব খতিয়ে দেখার পর যদি কোনো কিছু এই সকল শর্তের মধ্যে কোনো কিছু শর্ত আপনি ভেঙে থাকেন বা আপনার যদি শর্ত না পূরণ হয় সেক্ষেত্রে আপনার কার্ডটি ব্লক করে দেবে এবং চাইলে কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। আপনি কিন্তু আর ফ্রি রেশন পাবেন না এবং এই নিয়ে কিন্তু পুরুলিয়াতে 3200 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কার্ড কিন্তু ইতিমধ্যে সাময়িকভাবে ব্লক রয়েছে এবং যাদের ব্লক রয়েছে তাদের মধ্যে যদি কারো ভুল করে ব্লক করে দেয় সেক্ষেত্রে কিন্তু তারা যদি জানান যে আমার কার্ডটি ভুলভাবে ব্লক করা হয়েছে সেটা কিন্তু তাদেরকে জানালে তারা আবার পুনরায় আপনার কার্ডটি চালু করতে পারে এবং পরবর্তীতে যাচাই প্রক্রিয়ার পর যদি সন্দেহজনক হিসেবে আপনার নামটি দেখে সেক্ষেত্রে আপনার যে নাম তা কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং আপনার কার্ডটি সাথে সাথে বাতিলও হয়ে যাবে। তো আশা করি প্রশ্নটি ক্লিয়ার এখানে কাদের ব্লক করা হচ্ছে বা কাদের ব্লক করা হতে পারে। আপনার যদি কোনো 4 চাকা গাড়ি না থাকে, আপনার যদি পিএম কিষাণ না পান বা 2.5 একর জমির কম থেকে থাকে বা কোনো ছোটোখাটো কোম্পানির ডিরেক্টর না হয়ে থাকেন এবং আপনি যদি জিএসটি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু ব্লক হবে না বা বাতিল হবে না। আপনার কার্ডটি যেমন আপনি ফ্রি রেশন পাচ্ছেন সেরকমই কিন্তু ফ্রি রেশন পাবেন।